নাহিদ বিন রহিমকে রিকোয়েস্ট করেছি যে সিজার করার জন্য, আমরা সম্মতি দিয়েছি। উনি বলছে আমার সিরিয়ালে সিজারের রুগী আছে, এটা বলে উনি করেননি। বলছে যে এখনো অপেক্ষা করেন। আমাদের বাচ্চার ওয়েট ছিল 4 কেজি 100 গ্রাম, মাথার ওজন ছিল 97 সেন্টিমিটার, যেটা নর্মালি কোনোভাবেই সম্ভব না। আমরা সিজার করতে চেয়েছি, উনি আমার ওয়াইফকে বুঝিয়ে বুঝিয়ে রেখেছেন। তারপরে যখন রাত্রে ব্যথা অনেক বেড়ে গেছে, আমরা তাকে প্রাইভেটে নিয়ে গেছি। আমার কথা হচ্ছে, আমরা এখানে এসে যদি চিকিৎসা না পাই তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? আমি তো 3 দিন এখানে ছিলাম, আমার মোবাইলে অনেকগুলো রেকর্ড আছে। সকালে টিকিট কাউন্টারে সিরিয়াল হয় 7টা থেকে, কিন্তু এখানে যারা টিকিট দেয় তারা আসে 9:45 বা 9:30 থেকে 10:45, আর ডাক্তার ভিজিটে আসে 10:30। এই যদি হয় সদরের অবস্থা, এটা তো শুধু সদরের অবস্থার কথা বললাম। এখানে যে দালাল চক্র থাকে, দালাল সিন্ডিকেট, তারা আবার ইয়াবা সিন্ডিকেট, তারা এখানে যে মাদক বিক্রি করে সেটা আবার খাওয়ার জন্য এই পরিবেশটা হচ্ছে উপযোগী। আমি সবকিছু অবজারভেশন করে রেখেছি, আপনারা চাইলে আপনাদেরকে আমি তথ্য দিতে পারবো। এটা হচ্ছে আমার শেষ বক্তব্যের আগে আমার বলা একটি কথা, সেটি হচ্ছে দালাল মুক্ত হোক সদর, এখানে চিকিৎসা হোক গরিব অসহায় মানুষের, কোনো সিন্ডিকেট থাকবে না। সিভিল সার্জন মহোদয়কে আবারও বলতে চাই, আপনি যদি এই দালাল চক্রকে সাহস দেন, সহযোগিতা করেন, তাহলে আমরা আরো কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিব। আজকের মতো বিদায় নিচ্ছি। জি, ধন্যবাদ আমাদের রাফিল উদ্দিন ভাইকে। 1 মিনিট কথা বলবেন আমাদের সাংবাদিক আব্দুল মালিক নীরব ভাই। আসসালামু আলাইকুম। প্রথমত হচ্ছে, আমরা যখন লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রবেশ করি, প্রবেশ পথের মুখে মনে হয় আমরা কোনো হাসপাতালে আসছি না, আমরা একটি মিনি মার্কেটে আসতেছি। হাসপাতালের গেট থেকে হাসপাতালের একদম ভিতর পর্যন্ত অসংখ্য দোকান আর হকারের দখলে থাকে। এখনো যদি এদিকে তাকান, অনেকগুলো খেলনার দোকান। আজকে এখানে একটা প্রোগ্রাম হবে, জেনে হাসপাতাল কর্তৃপক্ষ ওখানে একজন লোক, বৃদ্ধ লোককে দাঁড় করিয়ে রেখেছে। আগামীকালকে আসেন, আর গতকালকে যারা এসেছিলেন তারা অবশ্যই জানেন এখানে অন্তত 50টা দোকান বসে। এইসব দোকান কারা বসে, আর এইসব দোকান থেকে কারা টাকা উত্তোলন করে? দ্বিতীয়ত হচ্ছে, এই হাসপাতালে একটা বালিশ পাইতে হলে 200 থেকে 300 টাকা দিতে হয় ওয়ার্ড বয়কে। একটা বিছানার চাদর পেতে হলে 200-300 টাকা দিতে হয়। একটা বেড পেতে হলে, পেইং বেড পেতে হলে আগে 500 টাকা দিতে হয়। একটা ফ্রি বেড পেতে হলে আগে 300-400 টাকা দিতে হয়। তাছাড়া এখানে একটা বিছানার চাদর, একটা বালিশ, একটা বেড পাওয়া যায় না। যদি খাবারের মানের কথা বলেন, সেটি কোনো অসুস্থ মানুষ তো দূরের কথা, বন্য প্রাণীও খাবে না। খাবারের যে অবস্থা আপনারা দেখবেন, সেই খাবারগুলো যাদেরকে দেওয়ার কথা তালিকাভুক্ত রোগীরা অনেক সময় পায় না, বঞ্চিত হয়। কিন্তু যারা হাতের ভিতরে 20 টাকা 50 টাকা দিয়ে দেয়, 100 টাকা দেয়, তাদেরকে ডবল খাবারও দেওয়া হয়। এইখানে টাকা ছাড়া কোনো সেবাই পাওয়া যায় না। প্রাইভেট হাসপাতালের চেয়ে এখানে অনেক বেশি টাকা খরচ করতে হয়। তো সময় সংক্ষিপ্ত, আরো অনেক কথা ছিল, অন্য সময় বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে মিলাদ মাহফিলের জন্য রেডি হব। তার আগে আমি আমাদের যে 5 দফা দাবি, এইটি আমি আবারও যারা নতুন এসেছেন, যারা পুরাতন আছেন, সবাইকে জানা দিচ্ছি। আমাদের যে এখন আমার নামে ডিউটি ডাক্তার তো কাউকে প্রাইভেটে না ইয়ে দিতে পারে না, কোনোভাবেই পারে না। আমার তো ধৈর্য না হলে প্রাইভেটে নিয়ে যান, কালকে পুরো দিন সিরিয়াল দিয়ে রাখছি। জি জি, ধন্যবাদ। আপনারা অনেকে জেনেছেন, আমরা 5 দফা দাবি আমাদের যেটি, এটি আমরা আবারও উপস্থাপন করে সবাই জানার সুবিধার্থে। আমাদের প্রথম নাম্বার দাবি হচ্ছে, লক্ষ্মীপুর সদর হাসপাতালে সার্জারি, নাক কান গলা চক্ষু স্ক্যান সহ 5টি বিভাগে কোনো ডাক্তার নাই। আমরা চাইব মাননীয় সিভিল সার্জন মহোদয় এই বিষয়ে উদ্যোগ নিয়ে ডাক্তার আনার ব্যবস্থা করবেন। দ্বিতীয় হচ্ছে, লক্ষ্মীপুর সদর হাসপাতালে যে যন্ত্রপাতি আছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এইগুলা যন্ত্রপাতি হিসাবে ধরা যায় না, বেশিরভাগই নষ্ট। উনি মেরামত কিংবা ক্রয়ের কোনো উদ্যোগ নেয় নাই, উনি উদ্যোগ নেবেন। তারপরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হলো, এটি মানুষের বসবাসের কোনো উপযোগী হাসপাতাল না। এখানে গরু মহিষ ছাগল থাকার চেয়ে আরো নিম্নমানী একটি জায়গা করে রেখেছে। এখানে মানুষ থাকতে পারে না। এখানে যে টয়লেট গুলো আছে এগুলো ব্যবহারের উপযোগী না, পরিবেশ তো নাই। এখানে রুগী আসে সুস্থ হওয়ার জন্য, রুগী আরো অসুস্থ হয়। আমরা চাইব উনি এই বিষয়গুলো উদ্যোগ নেবেন, যত দ্রুত সম্ভব উনি এই হাসপাতাল ক্লিন করার দায়িত্ব নেবেন। হাসপাতালের আশেপাশে, হাসপাতালের ভিতরে বাইরে দালালে ভরপুর।
এই দালালগুলার মূল চক্র কারা তাদেরকে উনি চিহ্নিত করে এই হাসপাতাল থেকে দালাল উদ্ঘাটনের ব্যবস্থা করবেন। হাসপাতালের পাশে নির্মাণাধীন যে ভবনটা, এই ভবনটাতে মাদক সেবীদের আখড়াখানা হিসাবে পরিচিত হয়েছে। এখানে পতিতাবৃত্ত হচ্ছে, দেহ ব্যবসা হচ্ছে। আমরা চাইব এই বিষয়গুলো উনি উদ্যোগ নিয়ে বন্ধ করার ব্যবস্থা করবেন। আর আমাদের প্যাথোলজির যে ল্যাবটি আছে, এই ল্যাবের মধ্যে আমাদের বিএপি সার্ভিসটা বেশি। আমরা চাইবো লক্ষ্মীপুর সদর হাসপাতালে আর কোনো বিএপি সার্ভিস না থাকুক। আমি সাধারণ রোগী, এখানে যিনি বড় মানের তিনিও সাধারণ রোগী। উনি আর যদি এখানে সেবা নিতে কষ্ট হয়, উনি প্রাইভেট হাসপাতালে যায়। তার কোনো বিএপি সেবা প্যাথোলজিতে থাকবে না, এটি আমরা নিশ্চিত বা আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি লক্ষ্মীপুর সদর হাসপাতালে কারেন্ট চলে যাওয়ার পর এখানে মানুষের থাকার কোনো ব্যবস্থা থাকে না। আগে জেনারেটর চলতো, এখন নাকি জেনারেটর ওনার বাজেট নাই। শুধু হাসপাতাল তত্ত্বাবধায়কে জেনারেটরের তেল কেনার বাজেটের জন্য উনি অনুমোদন লাগবে। বাটপারি করি, ঘুষ খাই, মানুষের সাথে হয়রানি করি, কমিশন বাণিজ্য করি, যেগুলো খাই, এগুলোর জন্য কি অনুমতি লাগে না? নাকি এগুলোর জন্য অনুমতি লাগে না? যেহেতু উনি কাজ করবেন, সবকিছু নিয়ে কাজ করতে হবে। এই পর্যায়ে আমরা দোয়া মাহফিল, যেটি আমাদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, দোয়া মাহফিল পরিচালনা করবেন বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের মুখপাত্র ইসমাইল হোসেন রাসেল ভাই। السلام عليكم ورحمة الله. فوزر الشيخ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ করে সাংবাদিক ভাই যারা এসেছেন, মিডিয়া কর্মীরা, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে স্বেচ্ছাসেবী ভাইয়েরা, আমরা আপনাদেরকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর দাবিগুলো যৌক্তিক, এই দাবিগুলো আমরা আশা করব মিডিয়া, আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো আমাদের সিভিল সার্জন মহোদয়ের কাছে রাখবেন এবং তিনি এর কি উত্তর দিবেন এটাও আমরা আশা করছি ইনশাল্লাহ দেখব। 10 মিলে করে কাজ, হারে জিতে না ইলাজ। আমরা 10 জনের কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে পারলে ইনশাআল্লাহ সামনে এই ধরনের সমস্যা থাকবে না। এই সদরে আমরা যারা রক্তদাতা, আমরা 2012-13 সালে মাইর খেয়েছি দালালের হাতে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সেই দালালের হাতে রক্তদাতারা এসে আর মার খাওয়া লাগে না। তো সামনেও সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের আজকের এই দোয়া মাহফিলকে আপনি কবুল করেন, আমাদের আজকের এই জিলাপি বিতরণকে আপনি কবুল করেন। আল্লাহ, আমরা নাগরিক সমস্যা নিয়ে কথা বলছি, আল্লাহ আমরা সিন্ডিকেটদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহ, আপনি আমাদেরকে এই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করেন, দালালদের হাত থেকে রক্ষা করেন, আমাদের সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। এবার যারা দুর্নীতির সাথে জড়িত, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন, যদি হেদায়েত না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে দেন। এবার যারা স্বাস্থ্য খাত থেকে বাণিজ্য খাত বানিয়েছে, সেবা খাতটাকে বাণিজ্য খাত বানিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দেন, যদি হেদায়েত না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আমরা এমন অথর্ব সিভিল সার্জন চাই না যে সিভিল সার্জন জেনারেটর তেলের জন্য অনুমতি লাগে। আল্লাহ, আপনি এই সিভিল সার্জনকে প্রয়োজনে পরিবর্তন করে দেন। আমরা এই সিভিল সার্জন যদি তিনি পদক্ষেপ না নিতে পারেন তাহলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানাই। আল্লাহ, আমরা যারা স্বেচ্ছাসেবীরা কাজ করছি আপনি আমাদেরকে কবুল করেন। যে সমস্ত রোগীরা অসুস্থ আপনি তাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করেন। আল্লাহ, খারাপ মানুষদের বিনা অসংখ্য অভিযোগের মাঝেও অনেক মানবিক ডাক্তার আছেন যারা আমাদেরকে সেবা দিয়ে থাকেন, যাদের কারণে, যাদের মুখের দিকে তাকায় আমরা সদর হসপিটালে আছি। আল্লাহ, আপনি তাদেরকে উত্তম জাযা দান করেন, আপনি তাদেরকে নেক হায়াত দিয়ে দেন। আল্লাহ, তাদের যে চারিত্রিক গুণ, তাদের যেই সৌন্দর্য দেয় সেই সৌন্দর্য বাকি ডাক্তারদের মাঝে দিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।